থেকে 5000 বছর আগে মানুষ যে ভাষায় কথা বলতো এখন মানুষ সে ভাষায় কথা বলে না। ভাষা জীবন্ত, ভাষা পরিবর্তনশীল। আজ থেকে প্রায় 5000 বছর আগে এরকমই একটি ভাষা ছিল, সেই ভাষাটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষারাই আর্য নামে পরিচিত। এই আর্যরা খ্রিস্টপূর্বাব্দ 2500 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে প্রবেশ করে এবং সেই সময় এই মানব সভ্যতার কৃষিবিদ্যার আবির্ভাব ঘটেনি। এর ফলে তারা খাদ্যের সংকট দেখা দিলে 10টি প্রান্তে ছড়িয়ে পড়ে এবং 10 রকম জলবায়ুর সম্মুখীন হবে এবং 10 রকম জলবায়ুর সম্মুখীন হয় তারা 10টি ভাষা গোষ্ঠীর সৃষ্টি হয়। এই 10টি ভাষা গোষ্ঠীর নাম হলো আমরা একটি ছকের সাহায্যে দেখছি। ইউরোপীয় ভাষা 10টি ভাষা বংশ হলো ইন্দো ইরানীয়, বাল্তো স্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, গ্রিক, ইটালিক, কেলটিক, টিউটনিক বা জার্মানিক, তোখারীয় এবং হিত্রীয়। এর মধ্যে ইন্দো ইরানীয়, বাল্তো স্লাভিক, আলবেনীয় এবং আর্মেনীয় এই চারটি হলো শতম গোষ্ঠী। এছাড়াও গ্রিক, ইটালিক, কেলটিক, টিউটনিক বা জার্মানিক, তোখারীয় এবং হিত্রীয় কেন্তম গোষ্ঠী। এখন আমরা জানবো যে বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হলো। ভাষা বংশ ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপের থেকে একটি শাখা চলে যায় কেন্তমে, একটি শাখা চলে আসে শতমে। এই ইউরোপীয় অঞ্চলের মানুষেরা কথা বলতো কেন্তম ভাষায় এবং ভারতীয় অঞ্চলের মানুষেরা কথা বলতো শতম ভাষায়। এই শতম ভাষা যখন কথা বলতে শুরু করলো তখন জাতিভেদে তো ভাষা আলাদা হয়ে গেল। তখন যারা আরবে বসবাস করতো তখন তারা আরবীয় ভাষায় কথা বলতো, তখন যারা মিশরে বসবাস করতো তখন তারা মিশরীয় ভাষায় কথা বলতো, তখন যারা ইরানে বসবাস করতো তখন তারা ইরানীয় ভাষায় কথা বলতো এবং তখন যারা ভারতে বসবাস করতো তখন তারা ভারতীয় ভাষায় কথা বলতো। কিন্তু এই ভারতীয় ভাষায় যখন 2500 খ্রিস্টপূর্বাব্দে যখন আর্যদের আগমন ঘটে তখন তারা এসে ভারতবর্ষে শাসন করতে শুরু করে দেয়। এই শাসন করার ফলে এই ভারতীয় ভাষা, তখন ভারতীয় ভাষা ছিল আর্য ভাষায়, এই আর্য ভাষার সঙ্গে ভারতীয় ভাষার মিশ্রণের ফলে তৈরি হয় ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষার আবার মুখে বলার ভাষার জন্য ব্যবহার করা হতো প্রাকৃত ভাষা এবং লেখার জন্য ব্যবহার করা হতো এই সংস্কৃত ভাষা। এই অনেকে মনে করে এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, কিন্তু আদৌ এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। এই প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। মুখে বলার ভাষা এই প্রাকৃত ভাষা অঞ্চল ভেদে আলাদা হয়ে যায়। তখন গৌড় নামে একটি এলাকা ছিল, সে অঞ্চলের মানুষেরা কথা বলতেন এই গৌড়ীয় ভাষায় এবং মগ নামে একটি এলাকা ছিল, সেই এলাকার মানুষেরা কথা বলতেন মাগধী ভাষায়। এই দুটি ভাষা বিকৃত হয়ে এই গৌড়ীয় প্রাকৃত ভাষা এবং মাগধী প্রাকৃত ভাষা বিকৃত হয়ে সৃষ্টি হলো অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে যখন এই গৌড়ীয় অপভ্রংশ থেকে সৃষ্টি হলো গৌড়ীয় অপভ্রংশ এবং মাগধীর থেকে সৃষ্টি হলো মাগধী অপভ্রংশ। এরপরে এই সরাসরি দুটো ভাষার মিশ্রণের সৃষ্টি হলো বঙ্গকামরূপী। এই বঙ্গকামরূপী থেকে অনেকদিন বাদে সৃষ্টি হলো তিনটি ভাষা, বাংলা, অসমীয়া এবং উড়িয়া। এই বাংলা হলো বর্তমানে বাংলাদেশের ভাষা, অসমীয়া বর্তমানে আসামের ভাষা এবং উড়িয়া বর্তমানে উড়িষ্যার ভাষা। এই ভাষা নিয়ে বিভিন্ন কথা বলা হয়, একজন এক এক কথা বলেন। ডক্টর শহীদুল্লাহ এর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় থেকে গৌড়ীয় অপভ্রংশ হয়ে বাংলা বঙ্গকামরূপীয় বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাকৃত থেকে মাগধী থেকে মাগধী অপভ্রংশ থেকে বঙ্গকামরূপীয় হয়ে এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে।